ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জের নাট মন্দির ময়দানে রথযাত্রা উৎসব এবং মেলাকে ঘিরে মানুষের ঢল। উত্তর দিনাজপুর জেলার অন্যতম বৃহৎ কালিয়াগঞ্জের নাট মন্দিরের রথের মেলা। এদিন সকাল থেকে পূজা অর্চনার পরে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে সুসজ্জিত রথে চড়ানো হয়। এরপর রথের দড়ি টানতে ভক্তদের উপচে পড়ে ভিড়। বিকালে রথে করে মাসির বাড়ি যাবে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। আগামী 16 জুলাই উল্টো রথযাত্রার দিন পুনরায় নাট মন্দিরে ফিরে আসবে। আর উল্টো রথের দিন পর্যন্ত নাট মন্দির ময়দানে রথের মেলা চলবে। দুই দিনাজপুর ও মালদা সমেত সংলগ্ন বিহারের কাটিহার এবং পূর্ণিয়া জেলার বহু মানুষের সমাগম হয় কালিয়াগঞ্জের রথের মেলায়। নাট মন্দির ময়দানে এই রথের মেলায় রকমারি খাবার দোকান, শিশুদের মনোরঞ্জনের খেলনার দোকান, গৃহস্থালির সামগ্রী এবং মেয়েদের প্রসাধনী এবং হরেক মালের দোকানপাটের পাশাপাশি আসবাবপত্রের দোকান বসে। কাঠের বক্স খাট, ড্রেসিং টেবিল, আলনা থেকে রুটি বেলনা পর্যন্ত পাওয়া যায় এই রথের মেলায়। মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে সুষ্ঠুভাবে এই রথের মেলার আয়োজন করতে সহযোগিতা করে কালিয়াগঞ্জ পুরসভার এবং পুলিশ ও এনসিসি ইউনিট। আর আমাদের এই নাট মন্দিরে ঐতিহ্যবাহী রথমেলা বহুদিন ধরে চলে আসছে। আজকেও সেই রথমেলা অনুষ্ঠিত হয়েছে। এখানে জগন্নাথ দেব মন্দিরে ভোগারতির পরে বেলা 1টায় তার শ্রী রথে প্রতিষ্ঠিত হলেন এবং সন্ধ্যা আরতি পর্যন্ত থাকবেন। তারপরে রাত্রি 8টায় নাট মন্দিরের রথে, ছোট রথে করে নাট মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা তার মাসির বাড়ি কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি বিবেকানন্দ মোড়ে অবস্থিত, সেখানে যাবেন মাসির বাড়ি। তারপরে সেখান থেকে 15 তারিখ উল্টো রথের দিন আবার তারা নাট মন্দিরে ফিরে আসবেন বেলা 11টার সময়। নাট মন্দিরে এমনি মহাপ্রভুর মন্দিরে থাকবে, সবাই ভোগ হবে, প্রসাদ পাবে এবং নাট মন্দিরের মেলা, এই মেলায় প্রসাধনী প্রচুর নানান ধরনের মেলার দোকানদার আছে। তারা বাইরের থেকেও এসছে দোকানদার, কিছু লোকাল দোকানদারও আছে। প্রত্যেকের একটা মনে করেন আনন্দ মুখর এই 7 দিন চলবে নাট মন্দিরের মেলা। কালিয়াগঞ্জবাসী একটা সারা বছর চেয়ে থাকে নাট মন্দিরের রথের মেলায় সবাই যাবে, নটকনা খাবে, জিলেপি খাবে। এই একটা লোকের আশা আকাঙ্ক্ষা লোকের পূরণ হবে জগন্নাথ দেবের আশীর্বাদে। আগামী দিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ। প্রচুর ভিড় এই মেলায়, যে ভিড় হয় মানে অভাবনীয় ভিড়, মানে লোক সংখ্যা মোটামুটি প্রতিদিন, এখন আজকের মেলার দিন মনে করেন যে 20-25 হাজার লোক হবে এবং অন্যান্য দিনে 8 দিন যে মেলাটা চলবে সেই মেলায় মনে করেন যে 2500-3000 প্রতিদিন লোকজন সমাগম হয়। এই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের কালিয়াগঞ্জের পুলিশ প্রশাসন এবং এনসিসির একটা টিম থাকে প্রতিদিন এই মেলার রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্বে। তারা যথেষ্ট সহযোগিতা করে এবং আমাদের কালিয়াগঞ্জ নাট মন্দিরের ভলেন্টিয়ার বিন্দু থাকে, সভ্যবিন্দু যারা আছে, পাশাপাশি যারা প্রতিবেশী বাজারের লোকজন, দোকানদার প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়ায় দেয়। সেই জন্যই এখানে খুব একটা বেশি গন্ডগোলের আশঙ্কা থাকে না, সহযোগিতা সবাই করে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।